আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ট্রান্সলেশন বিষয়ক কিছু কথা বলবো। বাংলায় আমরা কিছু বাক্য ব্যবহার করি যা ইংরেজিতে একটু ব্যতিক্রমভাবে ট্রান্সলেশন করতে হয়। আমরা বাংলায় বলি, আমি গান গাইতে পারি না, আমি সাঁতার কাটতে পারি না, আমি ভাত রান্না করতে পারি না। এ সমস্ত বাংলা বাক্যের ইংরেজিতে ট্রান্সলেশন হয় এভাবে: আমি গান গাইতে পারি না, আই ডু নট নো হাউ টু সিং আ সং। আমি সাঁতার কাটতে পারি না, আই ডু নট নো হাউ টু সুইম। আমি ভাত রান্না করতে পারি না, আই ডু নট নো হাউ টু কুক রাইস। তেমনি করে আরও এক ধরনের বাংলা বাক্য আমরা ব্যবহার করি যার একটু ব্যতিক্রমভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়। সেটা হলো, আমরা বলে থাকি, আমি আজ স্কুলে যাব না, আমি তোমার সাথে যাব না, আমি মিটিংয়ে জয়েন করতে পারবো না, এরকম। তো এগুলো আমরা সরাসরি ইংরেজিতে যখন ট্রান্সলেশন করব, আমরা ঠিক এভাবে ট্রান্সলেশন করব। বেস্ট পসিবল ট্রান্সলেশন যেটা হবে সেটা এরকম, যে আমি যদি বলি আমি আজ স্কুলে যাব না, তাহলে আমি এভাবে বলবো, আই এম নট শিওর আই উইল গো টু স্কুল টুডে। আই অ্যাম নট শিওর আই উইল গো টু স্কুল টুডে। একবার নেগেটিভ আমি পূর্ববর্তী বাক্যে ব্যবহার করেছি, আম নট শিওর, আই অ্যাম নট শিওর আই উইল গো টু স্কুল টুডে। আমি জানি না, আসলে আমি নিশ্চিত নই আজকে আমি স্কুলে যাব কিনা, এরকম। তেমনি করে আমি তোমার সাথে আজকে মিটিংয়ে জয়েন করবো কিনা সেটা জানি না, আই এম নট শিওর আইল বি জয়নিং ইউ ইন দিস মিটিং, এরকম। তো এই দুই ধরনের কথাবার্তা আমরা বাংলায় যেভাবে বলি, ইংরেজিতে আসলে ঠিক এভাবে হবে। আর একটু উচ্চারণ নিয়ে বলি, যেমন আমার পেছনে একটি প্লাগ দেখা যাচ্ছে। মেজরিটি মানুষই এটাকে বলে পেলাগ। আসলে এটা পেলাগ না, এটা হলো প্লাগ, PLUG, প্লাগ। আবার একটা গ্লাসও দেখা যাচ্ছে, হয়তোবা মিরর, যেটাকে আমরা বলি আয়না, ওটা তো আসলে গ্লাসেরই তৈরি। তো এই গ্লাসকে মেজরিটি লোক বলে গ্লাস, গেলাস। আসলে গ্লাস বলে কিছু নাই, গ্লাস, গ্লাস। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।